তোমার কোনো টেনশন নেই, আমি আছি তোমার পাশে। আমার পৃথিবীতে কেউ নাই দাদা, তুমি আমাকে একমাত্র ভালোবাসো। আমি তো তোমার বড় দাদার মতো, তোমার কেউ নেই মানে আমি তো আছি। তোমার দাদা এখনো বেঁচে আছে, কষ্ট পাবো না, আমি তো আছি, তাই না? আমি তো আছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে আজকে আবারও আসলাম সৌরভের কাছে। তো আসলে এই সৌরভের বাড়িতে আমি যাইনি, আমি সোজা এসে পাড়ার কিছু ছেলে ফেলেকে জিজ্ঞাসা করেছি। তো ওকে দেখালো যে ওই ঘাটের ধারে ও আর কি বসে আছে পুকুরের পাড়ে। তো এই জন্য ওর কাছে একটু যাচ্ছি ওর সাথে দেখা করার জন্য, কারণ ওর বাড়িতে যাওয়ার মতো আমার কোনো ইচ্ছা নেই। কারণ ওর দিদার যে ব্যবহার, আসলে এই কারণে ওর বাড়িতে যাওয়ার মতো কোনো ইচ্ছা নেই। সৌরভ বসে আছে একা একা, এই জন্য ওর কাছে একটু দেখা করার জন্য আসলাম। সৌরভ, কী ব্যাপার এখানে একা একা বসে আছো? ভালো লাগছে না। ভালো লাগছে না? তো এই কান্নাকাটি করছো কেন তুমি? মাদের কথা মনে পড়ছে অনেকদিন পরে। মার কথা মনে পড়ছে? তোমার মার কথা মনে পড়ছে না? তাই বলে তুমি কান্নাকাটি করবা? চোখটা মোছো, চোখ মোছো, চোখ মোছো, চোখ মোছো, দুই চোখই মোছো। তুমি এই একা একা এখানে বসে থেকে কান্নাকাটি করছো তুমি কেন? দিদা কি আবার ধরে মেরেছে তোমাকে? না দিদা, ভাত তরকারি রান্না বললো, তরকারি রান্না দিয়ে বসে আছে। ও, ভাত তরকারি তুমি রান্না করেছো? তুমি রান্না করতে পারো? হ্যাঁ। ইস, তারপরেও রান্না করে নিচ্ছে না তোমার কাছ থেকে? হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই সৌরভের আজকে মনটা প্রচণ্ড খারাপ। ও পুকুর পাড়ে এসে, এই যে এটা একটা পুকুর পাড়, আসলে ও এখানে এসে বসে থেকে মানে ওর মার কথা মনে পড়েছে। আসলে মা না থাকার যে কষ্টটা, সেটা যে কি সেটা আপনারা ভালো করেই জানেন। তো দেখে আমার খুব কষ্ট লাগছে। কেঁদো না বউ, কেঁদো না, চোখ মোছো। আসলেই তুমি এতটা কষ্ট তুমি নিয়ে আসলে এই পৃথিবীতে বেঁচে আছো, তা বলে বোঝাতে পারবো না। কাঁদবে না তুমি, তোমার কান্না দেখে আমার কান্না পাচ্ছে। তুমি দুপুরবেলা খেয়েছো বাবু? না, কেন খাওনি কেন? হয়নি গো। ভালো লাগছে না? না। শুধু মার কথা মনে পড়ছে? হ্যাঁ। কেঁদো না ভাই, কেঁদো না, কেঁদো না, চোখটা মোছো। তোমার কষ্ট দেখে আমার খুব কষ্ট লাগছে ভাই। তোমার সাথে পরিচয় আমার বেশ কিছুদিন আগে। আসলে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আসলে ওর সাথে আমার পরিচয় কিভাবে, কোথা থেকে কি হলো না হলো সবই আপনারা জানেন, সবই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো ওর ওপরে একটা আমার মায়া চলে এসেছে, মানে ওকে আমি মানে ছোট ভাইয়ের মতো ভালোবাসি, বা ওকে আমি খুবই স্নেহ করি, আদর করি। তো এই জন্য সবসময় ওর আমি খোঁজ খবর নিতে আসি। তো আজকে হঠাৎ করে এসে দেখছি যে পুকুর পাড়ে বসে থেকে ওর মার জন্য কান্নাকাটি করছে। তুমি কান্নাকাটি করো না ভাই, উপরওয়ালা একজন আছে, উনি সব ঠিক করে দেবে, তোমার কোনো টেনশন নেই। তো তুমি দুপুরে কোনো খাওয়া দাওয়া করনি এখনো? না। কেন খাওয়া দাওয়া করনি কেন ভাই? ভালো লাগছে না। ভালো লাগছে না? ভালো এখন কি করবে বলো? তোমার কপালে এতটা কষ্ট, তোমার কপালে এতটা দুঃখ, তোমাকে বলে আমি বোঝাতে পারবো না। আসলে আমার কতটা কষ্ট হচ্ছে যে তুমি এতটা কষ্টের মধ্যে আছো, তুমি এতটা দুঃখের মধ্যে পড়ে গেছো। তোমার কথা আর আমি কি বলবো, তোমার কথা বলতে গেলে এই বুক ফেটে যায়। তুমি কষ্ট পেও না ভাই, কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। কান্নাকাটি করো না, চোখ মোছো, কান্নাকাটি করো না। কান্নাকাটি করে কোনো সমাধান আসবে না। তুমি সবসময় হাসি খুশি থাকলে আমার ভালো লাগে, কান্নাকাটি করো না। তো দিদা তোমাকে মারধর করেনি তো? আর মারধর করে। করে? হুম। আজকে করেনি না? না। একটু কথা না শুনলেই মারধর করে? হুম। এই জন্য কষ্ট নিয়ে এখানে বসে আছো? তা আসলেই মানে কি বলবো, অনেকটা কষ্টের বিষয়। তোমার জীবনটা আসলে একবারে এলোমেলো হয়ে গেল। তোমার এই যে 10 বছর বয়সে তুমি এখন মানুষের মতো মানুষ হবে, লেখাপড়া করবে, বড় হবে, কিন্তু সেই সময়টাই তোমার বাবা মা নেই পাশে, দিদাও তোমাকে অত্যাচার করে, মারধর করে, বা অনেক কষ্ট দেয়। তো আসলেই অনেক কষ্টদায়ক ভাই, অনেক কষ্টদায়ক তোমার। তো তুমি খাওয়া দাওয়া করেনি কেন ভাই? তোমার রান্না বান্না করে এসেছো, তখন তো খাওয়া দাওয়া করে আসতে পারতে। তুমি খাওয়া দাওয়াটা করনি, না খেয়ে এই রোদ্রের মধ্যে এসে বসে আছো।
কষ্ট পেও না, কষ্ট পাবো না, আমি তো আছি তাই না? আমি তো আছি, তুমি কোনো টেনশন করবে না। তোমার যে কোনো জিনিসের প্রয়োজন হোক, তোমার যে কোনো জিনিসের দরকার হোক, তুমি আমাকে জিজ্ঞাসা করবে, তুমি আমাকে বলবে যে দাদা আমার লাগবে কি ভালো কি মন্দ, তুমি আমাকে বলবে, ঠিক আছে? তুমি কাঁদবে না, চোখ মোছো, কান্নাকাটি বন্ধ করো। তো সৌরভ, তুমি কষ্ট নিও না ভাই, তুমি তোমার কষ্ট, তোমার কান্নাকাটি দেখে আমার কষ্ট লাগছে, তুমি কান্নাকাটি করো না। তুমি, আমি তো তোমার পাশে আছি, তোমার টেনশন কিসের? আমি তোমার পাশে আছি, তোমাকে আমি বললামই তো, তোমাকে আমি স্কুলে ভর্তি করে দেবো, তোমাকে লেখাপড়ার সুযোগ করে দেবো, তুমি কান্নাকাটি করো না ভাই, বুঝতে পেরেছো? আমি তো আছি তাই না? তোমার টেনশন নেই, তোমার কোনো টেনশন নেই, আমি আছি তোমার পাশে। আমার পৃথিবীতে কেউ নাই দাদা, তুমি আমাকে একমাত্র ভালোবাসো। কোনো টেনশন নেই, আমি আছি তো, আমি আছি, আমি ভালোবাসি, আমি ভালোবাসবো। তোমার পৃথিবীতে কেউ নেই কেন? আমি তো আছি, আমি তো তোমার বড় দাদার মতো, তাই না? আমি তো তোমার বড় দাদার মতো, তোমার কেউ নেই মানে আমি তো আছি, তোমার দাদা এখনো বেঁচে আছে। আমি যতদিন তোমার পাশে থাকবো ততদিন তোমার কোনো টেনশন নেই, তোমাকে আমি কোনো কিছু হতে দেবো না, তোমার কোনো কষ্ট পেতে দেবো না, তোমাকে কোনো দুঃখ পেতে দেবো না। তোমার বড় দাদা এখনো বেঁচে আছে, আর আমি যতদিন থাকবো ততদিন তোমার কোনো টেনশন নেই, বুঝতে পেরেছো? কান্নাকাটি করবে না, চোখ মোছো, চোখ মোছো, ভদ্র ছেলের মতো চোখ মোছো। তোমাকে আমি স্কুলে ভর্তি করে দেবো, তোমাকে আমি লেখাপড়া করাবো, তোমাকে মানুষের মতো মানুষ করব। তুমি কাঁদবে না, কোনো কান্নাকাটি করবে না। তোমার মন খারাপ হবে, তুমি আমাকে ফোন করবে, বুঝতে পেরেছো? তোমাকে আমি নাম্বার দিয়ে যাব, তুমি আমাকে ফোন করবে, করে তুমি আমার সাথে কথা বলবে। তোমার মন যখন খারাপ করবে, কারো কাছ থেকে ফোন নিয়ে 2 মিনিট আমার সাথে কথা বলবে, তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলবে, ঠিক আছে? মনে থাকবে তো? ওঠো এখান থেকে, ওঠো, এখানে আর থাকতে হবে না। একা একা বসে থেকে ভাইটি কী করছে বলুন তো? অ্যাকচুয়ালি ওর কথা আপনাদেরকে কি বলবো, ও এতটা কষ্টে আছে, বা এতটাই মানে কি বলবো, ওর কষ্টটা ভাগ করে নেওয়ার মতো আসলে কেউ নেই। ও বলছে যে আসলে পৃথিবীতে ওর কেউ নেই, সত্যি ওর পৃথিবীতে কেউ নেই। ওর বাবা মা এখনো বেঁচে আছে কি না মারা গেছে না কি হয়েছে সেটাই মানে বলতে, মানে কেউ বলতে পারবে না যে আসলেই ও বাবা মা কোনো খোঁজ খবর নেই। ওর যে দিদাটা আছে সে পর্যন্ত তাকে ভালোবাসে না, অত্যাচার করে, কাজকর্ম করে নেয়, আর খুব বাজে ব্যবহার করে। উনি তো আমাদের সাথেও খুব বাজে ব্যবহার করেছিল। তো আসলে এই কী বলবো আপনাদের, এই এতটুকু একটা বাচ্চার যে এতটা কষ্ট দেখলেই মানে বুকটা ফেটে যায়। তো তোমার কোনো টেনশন নেই ভাই, আমি তোমার সাথে আছি। হ্যাঁ, তোমার যেটার প্রয়োজন বা তোমার যা কিছু লাগবে তুমি আমাকে বলবে, তোমাকে কাউকে বলতে হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছো? তুমি যেন কাউকে বলতে যাবে না, তোমার দিদাকেও বলতে যাবে না, তুমি কাউকে বলতে যাবে না। তোমার যেটা প্রয়োজন তুমি সেটা আমাকে বলবে। হ্যাঁ, আর এখন তুমি খাওয়া দাওয়া করোনি কেন এখনো? ভালো লাগছে না। না, ভালো লাগছে না বললে তো হবে না, এইভাবে তুমি তো অসুস্থ হয়ে পড়বে। ভালো লাগাতে হবে, ভালো লাগবে না কেন? ভালো লাগবে, ভালো লাগাতে হবে। তোমাকে আমি কি বলো তো, যে প্রতিনিয়ত তোমার কাছে আসছি, তোমার সাথে দেখা করছি, কিসের জন্য বলো তো? তোমাকে আমি ভালোবাসি বা তোমাকে আদর যত্ন করি বলেই তো আসছি, তাই না? তো এরকম যদি তুমি করো তাহলে আমি কষ্ট পাবো। যে তুমি কি চাও যে আমি কষ্ট পাই? না। তো ভালো ছেলের মতো আমি যা বলবো সেটাই করবে। হ্যাঁ, আচ্ছা, আমার ব্যাগে দেখি আমি কিছু খাবার টাবার আছে কি না। এই কেকটা খাও ভাই, এই কেকটা খেয়ে একটু জল খেয়ে নাও। আর সবচেয়ে বড় কথা যে আমি তো আছি, তোমার কি লাগছে না লাগছে সেটা তুমি আমাকে বলবে, যে দাদা আমার এটা খেতে ইচ্ছা করছে, বা এটা লাগবে ওটা লাগবে, এরকম তুমি আমাকে বলবে। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে অবশ্যই। আর তুমি কখনো কান্নাকাটি করবে না, তোমার দাদা তো এখনো আছে, তাই না? আর একটা কাজ করবে, এই 500টা টাকা তুমি রাখবা, তোমার যখন যেটা খেতে ইচ্ছে, এটা যেন দিতে না জানে। হ্যাঁ, আমি যে তোমাকে টাকাটা দিয়েছি এটা যেন দিদা না জানে, ঠিক আছে? কারণ হচ্ছে দিদা যদি দেখে তাহলে তোমার কাছ থেকে টাকাটা কেড়ে নেবে। তুমি একটা কাজ করবে, তুমি এই টাকাটা তুমি চুপ করে রেখে দেবে, আর যখন যেটা খেতে ইচ্ছা করবে, হ্যাঁ, তখন সেটা কিনে খাবে। হ্যাঁ ভাই, আর মন খারাপ করবে না, তোমার যখন যেটা লাগবে, হ্যাঁ,
তুমি সেটা আমাকে বলবা, আমি সঙ্গে সঙ্গে তোমাকে মানে নিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমি যদি সব সময় আসছি কোনো ব্যাপার নেই, তোমার জন্য আমি এমনকি মানে যত যা প্রয়োজনীয় তোমার জিনিস, তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে তোমার সব কিছুই আমি মানে দেবো, কোনো সমস্যা নেই। আর স্কুলে ভর্তি করে দেওয়ার বিষয়টা এখন তোমার দিদা যতদিন না মানে স্বাভাবিক হচ্ছে ততদিন আমি কিছু করতে পারছি না। তো দেখা যাক তোমার দিদা কবে কি মানে হয় দেখি, সেটা ওনাকে শুধরানোর চেষ্টা করছি আমরা। যদি শুধরে যায় তাহলে তো ভালো, আর না শুধরে গেলে তো এটা ব্যাড লাক, কিছু করার নেই। তো ঠিক আছে সৌরভ, ভালো থেকো। হ্যাঁ ভাই, আর এখান থেকে সোজা বাড়ি চলে যাবা, যে আগে পেট ভরে খাবে। হ্যাঁ, মনে থাকবে তো? আর কান্নাকাটি করবে না। আর কান্নাকাটি করবে কি? না। আর করবে না, ঠিক আছে ভাই? তো ভালো থেকো। হ্যাঁ, আমি আবারও আসবো, আবারও দেখা করব, করে তোমার সাথে দেখা করে যাবো। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থেকো ভাই।